হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 16 সেপ্টেম্বর আছে আর আজকে আমাদের যে পোষণ মাহ যে চলছে তার থার্ড উইক চলছে। আজ থেকে থার্ড উইক স্টার্ট হয়ে গেছে। তো 16 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর অবধি যে আমাদের জন আন্দোলন পোর্টালে যে কাজ করতে হচ্ছে তার আজকে থার্ড ডে আছে। আর আমাদেরকে একটা নতুন থিমের উপর অ্যাক্টিভিটি আমাদের যে পোর্টাল আছে ওটাতে পুট করতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই আজকে আমাদেরকে কী থিম নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা জন আন্দোলন এটা ট্যাপ করে নিয়ে এটাতে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে ডাটা এন্ট্রিতে যাব। তার মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। আপনারা সবাই ভালো করেই জানছেন যে কিভাবে কি দিতে হবে। MOWNCD দিয়ে এরকম করে নেবেন, ঠিক আছে? তার আগে আমি আপনাদেরকে 2-4টা কথা বলে নিই যে আমাদের যে আজকের যে থিম আছে, থিমের নাম আছে কমপ্লিমেন্টারি ফুড, ঠিক আছে? আপনারা সবাই ICDS-এ কাজ করেন, ভালো করে জানেন যে কমপ্লিমেন্টারি ফুড কাকে বলা হয়। কমপ্লিমেন্টারি ফুড মানে হলো যে আমাদের যে বাচ্চারা একটা বাচ্চা যে হয় 6 মাসের পর, 6 মাস থেকে 2 বছর অবধি যে আমরা যে মায়ের দুধের সঙ্গে যে এক্সট্রা ফুড ওকে ইন্ট্রোডিউস করাই ওকে কমপ্লিমেন্টারি ফুড হয়। কেননা জানি যে সবাই জানে যে বাচ্চারা যেভাবে বয়সটা বাড়ে তার ওই যে খিদেটা বাড়তে থাকে, ওই খিদেটা দুধের মায়ের দুধের থেকে ওটা পূর্ণ হয় না। ওই জন্য আমাদেরকে বাইরে এক্সট্রা খাবার ওদেরকে দিতে হয়। ওই জন্য ওকে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হয়। ওইটা 5 ধরনের হয়, যেমন আপনার মিল্ক হলো, কার্বোহাইড্রেট হলো, প্রোটিন হলো, মিনারেলস হলো, ফ্রুটস হলো, আর যাবতীয় জিনিস যেমন হয়, যেমন যার এলাকাতে যেমন ভালো জিনিস পাওয়া যায় ওরকম বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন। তো চলুন দেখে নিই আমরা কী অ্যাক্টিভিটি করব এটাতে। প্রথমে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটাতে আমরা খুলে নিলাম। তারপরে থিমের জায়গাতে এখানে আমরা যাব কমপ্লিমেন্টারি ফিডিং। এই যে কমপ্লিমেন্টারি ফিডিং এখানে আমরা ক্লিক করলাম। তারপরে অর্গানাইজার জায়গাতে অর্গানাইজার থাকবে, লেভেলের জায়গাতে আমরা AWC সিলেক্ট করব। তারপরে আঙ্গনওয়াড়ি সেন্টার, নিজের যে সেন্টার নাম্বার আছে ওটা সিলেক্ট করে নিব। নিজের সেন্টার নাম্বার সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাক্টিভিটির জায়গাটা দেখুন যে আমাদের অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? এই যে দেখুন অ্যাক্টিভিটি ক্যাম্প অন কমপ্লিমেন্টারি ফিডিং সেফ অ্যাডিকুয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিমেন্টারি ফুড অ্যাজ 6 মান্থ। তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটারি ডাইভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং, অনেক ধরনের আছে দেখুন। এর মধ্যে আমরা প্রথম যে আছে অ্যাক্টিভিটি ক্যাম্প অন কমপ্লিমেন্টারি ফিডিং সেফ অ্যাডিকুয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিমেন্টারি ফুড অ্যাট 6 মান্থস, ঠিক আছে? এই যে আছে অ্যাক্টিভিটিটা, প্রথম অ্যাক্টিভিটি, এটা আমরা সিলেক্ট করব। ফ্রম ডেট টু ডেট আমরা সিলেক্ট করে নিব। আজকে 16 তারিখ, আজকে স্টার্ট, আজকে শেষ। তার মধ্যে পার্টিসিপেশন যে ডিটেলস আছে ওটা আমরা ফিল আপ করে নিব। তার মধ্যে যে অ্যাডোলেসেন্ট গার্লস আছে ওদেরকেও আমরা সিলেক্ট করে নিব। হ্যাঁ, পিকচার থাকলে পিকচার আপনারা আপলোড করবেন। আর ডিসক্রিপশন জায়গাতে লিখবেন যে কমপ্লিমেন্টারি feeding awareness program was organized at Anganwadi Center for promoting complementary habit in babies। কমপ্লিমেন্টারি হ্যাবিট এইখানে অবধি থাক। দেখুন এটা যে বাচ্চাদেরকে কিভাবে 6 মাসের পর মাদেরকে বাচ্চাদেরকে উপরি যে খাবার খাওয়াতে হবে ওর উপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যে বাচ্চারা ওই খাবার খেয়ে কীভাবে ওভারঅল বিকাশটা করতে পারে ওর উপর আমরা একটা মাদার্স মিটিং এরকম করলাম।
যাতে মারা বুঝতে পারে যে বাচ্চাদের জন্য মায়ের দুধের সঙ্গে আরও যে বাইরের খাবারটা কতটা জরুরি আছে ওদের বৃদ্ধি আর বিকাশের জন্য, তার উপর আমরা একটা মাদার্স মিটিং করে নিব। ঠিক আছে, মাদার্স মিটিং করে এখানে পিকচার আপলোড করে নেব। এই যে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে এটা সাবমিট করে দেব। সাবমিট হয়ে গেলে দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তারপরে আমি রিসেটের ঘরে যাব। রিসেটের ঘরে গিয়ে সেকেন্ড নাম্বার যে আছে থিম সিলেক্ট করে নিব। ঠিক আছে, দ্বিতীয় আছে যে দ্বিতীয় আমিও কমপ্লিমেন্টারি ফিডিংই সিলেক্ট করব, কেননা কমপ্লিমেন্টারি ফিডিং যে আমাদের এই সপ্তাহের মেন থিম আছে, তো এর উপর আমরা বেশি করে অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, তারপরে যে এক্সট্রা আছে ওটা তো হবেই হবে। লেভেলের জায়গাতে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নেব আর নিজের সেন্টার নাম সিলেক্ট করে নেব। নিজের সেন্টার নাম এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে দেখুন আমাদের যে আছে ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, এই যে সব থেকে নিচু থেকে উপর যে আছে ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, এইটাতে আমরা ক্লিক করব। মানে ক্যাম্পস অন প্রপার টিচিং অফ ব্রেস্ট ফিডিং মানে হলো যে অনেক যে মারা হয়, যে প্রথমবার যারা মা হয় ওরা প্রপার যে কিভাবে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয়, বসে খাওয়াতে হয়, কোন অ্যাঙ্গেলে ওকে ব্রেস্টকে রাখতে হয়, বাচ্চাকে কোন অ্যাঙ্গেলে রাখতে হয়, ওই সব সকল জিনিস জানে না। অনেক বাচ্চারা কম মানে কি হয় সঠিকভাবে দুধ না মারা খাওয়াতে জানে না বলে বাচ্চারা অনেক মানে রেসপিরেটরি প্রবলেমও ফেস করতে পারে। ঠিক আছে, তো ওর উপর আমরা একটা ক্যাম্পের মতন মানে মাদার্স মিটিংয়ের মতনই হবে এটা, যে মাদেরকে আমরা বুঝাচ্ছি যে কীভাবে বাচ্চাদেরকে আমাদেরকে দুধ খাওয়াতে হবে, ওর উপর আমরা একটা ক্যাম্প করে নিব। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আমরা যে আমাদের পার্টিসিপেশন ডিটেলস আছে এটা ফিল আপ করবো, আর যে আমাদের এটা আছে অ্যাডোলেশন যে আছে অ্যাডোলেশনও ফিল আপ করে নিব। ঠিক আছে, আর এখানে ডিসক্রিপশানের জায়গাতে লিখব এ ক্যাম্প ওয়াজ organized at Anganwadi Center for promotion of proper breastfeeding awareness technique in new mothers। ওকে, এই যে আছে আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করলাম, যেটাতে আমরা যে নতুন মা যারা হয়েছে বা যারা নতুন মা হবে ওদেরকে প্রপার যে কীভাবে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয়, নিজের ব্রেস্ট মিল্ক কীভাবে খাওয়াতে হয়, আর ব্রেস্ট মিল্ক খাওয়াবার আগে কি কি প্রিকশন নিতে হয়, যেমন ব্রেস্টকে ক্লিন করে নিতে হবে, এরকম করে একটা আমরা মাদার্স মিটিংয়ের মতন ক্যাম্প করে নিলাম। তার এখানে পিকচার আপনারা আপলোড করতে পারেন, এখানে পিকচার দিয়ে দেবেন একটা। তারপরে দেখুন এখানে আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে, তারপর রিসেটে ঘরে গিয়ে আবার ক্লিক করলাম, আর যে থার্ড আমাদের অ্যাক্টিভিটি আছে ওটা আমরা সিলেক্ট করব। থার্ড যে থিম আছে ওটা সিলেক্ট করব। থার্ড থিমের মধ্যে আমরা এটাতে অ্যানিমিয়া করব, একটা দুটো আজকে আমরা অ্যানিমিয়া করব, কেননা অ্যানিমিয়া যে ছিল, অ্যানিমিয়া যে আমাদের প্রোগ্রামটা ছিল ফার্স্ট উইক যে আপনার 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ছিল, ওইটা পোষণে মানে জন আন্দোলন পোর্টালে আমরা আপলোড করতে পারিনি, এটা পুরোপুরি বাকি থেকে গেছে। তা অ্যানিমিয়ার উপর আমরা 1-2টা থিম করে নিব। ঠিক আছে, এই যে দেখুন আমি অ্যানিমিয়াতে ক্লিক করলাম। তারপরে দেখুন ব্লকের জায়গাতে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নিব, তারপরে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে এটা আপলোড করতে হবে। আমি একটা ভিডিও করে দেখিয়ে দিব যে আমাদের পান্ডেশ্বর ব্লক কতটা করতে পেরেছে, কত মানে কোন জায়গাতে আছে। ঠিক আছে,
এটাতে দেখুন সিলেক্ট অ্যাক্টিভিটির মধ্যে যে আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন, অ্যানিমিয়া ক্যাম্প ফর অ্যাডোলেসেন্ট গার্লস, অ্যানিমিয়া ক্যাম্প ফর উমেন ইন রিপ্রোডাক্টিভ এজ, আরবান স্লাম বেসড, অনেকটা আছে। ঠিক আছে, তার মধ্যে যে আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর উমেন ইন রিপ্রোডাক্টিভ এজ। এই যে এই যে অ্যাক্টিভিটিটা আছে, এটা যখন আপনারা ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রেগনেন্ট মা বা ল্যাকটেটিক মাদেরকে ডাকবেন, তখনই এই অ্যাক্টিভিটিটা আপনার হয়ে যাবে। কেননা তখনই আপনারা অ্যানিমিয়া কীভাবে আমরা চিহ্নিত করতে পারি, বা কাউকে যদি অ্যানিমিয়া হয়ে গেছে তাহলে ওকে কীভাবে ট্রিট করতে পারি, এর উপর আপনারা মিটিং করে নিতে পারেন। ঠিক আছে, এই যে 16 তারিখ স্টার্ট আর 16 তারিখে শেষ। তারপরে দেখুন পার্টিসিপেশন ডিটেলস যে আছে আমরা ওটা ফিল আপ করে নিব। আর যে আমাদের অ্যাডোলেসেন্ট গার্লস আছে ওটা ফিল আপ করে নেব। এখানে ডিসক্রিপশানে লিখে দেব an awareness camp was organized at Anganwadi Center for anemia and its treatment। মানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম অ্যানিমিয়ার মানে ফর প্রেগনেন্ট মাদার অ্যান্ড ল্যাকটেটিক মাদার। মানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো অ্যানিমিয়াকে নিয়ে, যার মধ্যে প্রেগনেন্ট আর ল্যাকটেটিক মাদাররা ছিল। তো কিভাবে আমরা অ্যানিমিয়াকে চিহ্নিত করতে পারি, আর যদি কারোর অ্যানিমিয়া যদি হয়ে যায় তাহলে ওকে কিভাবে ট্রিটমেন্ট করতে পারি বাড়িতেই, ওর উপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। ঠিক আছে, মাদার্স মিটিংয়ের মতন করে নেবেন, একটা পিকচার ক্লিক করে নেবেন। কেননা যখন আপনারা ব্রেস্ট ফিডিং নিয়ে কথা বলবেন তখন আপনারা অ্যানিমিয়াও যে আপনার টপিকের মধ্যে ইনক্লুড করে ওর উপরে আপনারা কথা বলে নিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন আমরা সব কিছু ওকে করে নিলাম। তারপরে এখানে রিসাবমিটের জায়গাতে এই যে দেখুন আমাদের এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে আমাদের যে 4 নম্বর যে অ্যাক্টিভিটি আছে ওইটা আমরা করে নেব। না, এটা 4 নম্বর হলো না, আমরা 5 নম্বর যে অ্যাক্টিভিটি আছে থিম যে আছে ওটা আমরা সিলেক্ট করে নেব। 5 নম্বর যে থিমটা আছে আমরা করব গ্রোথ মনিটরিংয়ের উপর। ঠিক আছে, কেননা গ্রোথ মনিটরিং যে আছে আমাদের পুরো মাস এটা চলবে। ঠিক আছে, লেভেলের জায়গাতে আমরা দেখুন আঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করে নেব, আর নিজের সেন্টার নাম সিলেক্ট করে নেব। নিজের সেন্টার নাম সিলেক্ট করে নেব। তারপরে অ্যাক্টিভিটির জায়গাতে আমরা যে আপনার সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং প্রমোশন এটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে ডেট আমাদের আজকে দিয়ে দেব, আর কটা মেল কটা ফিমেল এটা আমরা দিয়ে দেব। পিকচার থাকলে পিকচার আপলোড করে দিবেন, আর এখানে ডিসক্রিপশন জায়গাতে লিখে দিবেন এ গ্রোথ মনিটরিং ক্যাম্প ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর promoting জেনারেল হেলথ। ঠিক আছে, যে দেখুন আমরা একটা নর্মাল যেমন গ্রোথ মনিটরিং ক্যাম্প অর্গানাইজ করলাম বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের সঠিকভাবে বিকাশের জন্যে ওই ক্যাম্পটা আমরা অর্গানাইজ করলাম নিজের সেন্টারে। ঠিক আছে, এখানে দেখুন আমরা সেটা সাবমিট করে নেব।
সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেছে। তাহলে আমরা কটা করলাম, দুটা আমরা এতে করলাম, কমপ্লিমেন্টারি ফিডিংয়ের উপর করলাম, তারপরে দুটা আমরা এটাতে করলাম, আর একটা আমরা গ্রোথ মনিটরিংয়ের উপর করলাম। ঠিক আছে, আমাদের 5টা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখুন আমরা কিভাবে 5টা কমপ্লিট করে নিয়েছি, এভাবে আপনারাও করে নেবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের যে থিম আর অ্যাক্টিভিটি তাড়াতাড়ি আপলোড করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।